घर घर करा बंदा घर घर करा घर घर करा बंदा घर घर करा एने एदिन আহিব যেদিন ধরিব সকল রই যাব পরি ও বান্দা সকল রই যাব পরি घर घर करा बंदा घर घर करा एने एदिन আহিব যেদিন ধরিব সকল রই যাব পরি ও বান্দা সকল রই যাব পরি বিল্ডিং বাড়ি টাকা পয়সা লড়া ছোৱালী মাক দেউতা যাব লাগিব সকল এৰি যাবহে লাগিব অকলে অকলে যাবহে লাগিব অকলে অকলে কোনেও না যাব লগ ধৰি ও বান্দা কোনেও না যাব লগ ধৰি घर घर करा बंदा घर घर करा एने एदिन আহিব যেদিন ধরিব সকল রই যাব পরি ও বান্দা সকল রই যাব পরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজকে যেমন আমরা এখানে বসে আছি এটা একটা সালেহ আমল, আমাদের একটা ভালো আমল। আমরা এখন বসে না থেকে আমরা যদি মোবাইলে গান দেখতাম সেটা ছিল বদ আমল। আমরা এখানে বসে না থেকে মোবাইলে যদি ন্যাংটা ফিল্ম কেউ দেখতো সেটা ছিল খারাপ আমল। এখানে বসে না থেকে যদি কেউ কোনো বাদ্য বাজনা রং তামসার ভিতরে থাকতো সেটা ছিল বদ আমল। এখানে বসে না থেকে কেউ যদি টার্চ জুয়া খেলার ভিতরে থাকতো সেটা ছিল বদ আমল। এখানে বসে না থেকে কেউ যদি নিশার ভিতরে মত্ত হয়ে যেত সেটা ছিল বদ আমল। আর এখানে বসে না থেকে বিছানায় যদি ঘুমিয়ে যেত নেকিও হতো না গুনাহও হতো না, ঘুমিয়ে গেছে বাস, কোনো কথা নাই। কিন্তু এখানে যে আমরা বসে আছি কোরআন ও হাদিসের আলোচনা শুনছি এটা হচ্ছে আমাদের নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনে মান আমিলা সালিহান, পৃথিবীর জমিনে যে মানুষটা সালেহ আমল করবে। এবার দুটি শব্দ বললেন আল্লাহ। এক নম্বর বললেন মিন যাকারিন, হতে পারে সেটা পুরুষের ভিতরে। দ্বিতীয় নম্বরে বললেন আও উনসা, না হলে হতে পারে সেটা মহিলাদের ভিতরে। হোক সে পুরুষ হোক সে মহিলা, যদি পৃথিবীতে সৎ আমল করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহুয়া মুমিন, শুধু শর্ত দিলেন লোকটা হতে হবে মুমিন। আল্লাহ শুধু শর্ত দিলেন হোক লোকটা হতে হবে শুধু মুমিন। পুরুষ যদি হয় মুমিন পুরুষ, মহিলা যদি হয় মুমিনা মহিলা। এটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু শর্ত দিয়ে বললেন যদি কোনো মুমিন পুরুষ মুমিন মহিলা সৎ আমল করে পৃথিবীর জমিনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে ওকে একটা উৎকৃষ্টতম জিন্দেগি দান করে দেব। একটাবার সুবহানাল্লাহ জোরে বলেন। মুমিন হওয়ার পরে সালেহ আমল করলে তাকে আল্লাহ তাআলা ভালো জিন্দেগি দেবেন, একথা কোরআনে বলেছেন। দ্বিতীয় নাম্বার বলেন আল্লাহ ওয়ালা নাযিয়ান্নাহুম আজরুহুম বিআহসান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ালা নাযিয়ান্নাহুম আজরাহুম বিআহসান, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে তোমরা সৎ আমলটা করলে তার পরিবর্তে আমি আল্লাহ উত্তম জাযা দান করে দেব তোমাকে। তার মানে তোমাকে উত্তম আজর দান করে দেব। মা কানু ইয়ামালুন,
যেটা তোমরা পৃথিবীতে করেছো তার বদলাতে আমি আল্লাহ উত্তম জাযা দিব। ব্যাখ্যার ভিতরে বলা হলো উত্তম জাযা মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দেবেন। একটাবার সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমরা যদি সালেহ আমল করি আল্লাহ আমাদেরকে সালেহ আমলের পরিবর্তে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। যেমন আজকে এসেছি আমরা দিনের নসিহত শুনছি, দিনের নসিহতটা শোনার এরকম করে নিয়াত করে করবেন। আল্লাহ যেমন মুমিনের খাসলত বদলাতে যা বলেছেন, বলে কি মুমিনরা এরকম করে শুনবে, ওয়াকালু সামিনা ওয়া আতানা, মুমিনরা বলবে আমরা শুনলাম আর আমরা ইতাআত করব, আমরা শুনছি আমরা ইতাআত করব। এমন নয় যে শুধু সারা জীবন শুনেই যাব মানবো না, এটা যেন না হয়। আমরা সারা জীবন শুধু শুনে যাব মানবো না, এটা যেন না হয়। একটা কথা ক্লিয়ার হয়ে যান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরাও নবীর কাছে কথাগুলি শুনছিল, কোরআন শুনছিল, মানেনি, আমল করেনি, তাই তারা জাহান্নামী। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবা কেরাম নবীর কাছে শুনছিলেন, আমল করেছেন, তাই তারা ইতাআত করেছেন, তাই তারা জান্নাতি হয়েছে। আজকে আমি বক্তব্যের ভূমিকায় একটা হাদিস আপনাদের কাছে, দুটি হাদিস আমি আপনাদের কাছে আলোচনা করে যাই আমলের জন্য। পরে মনে থাকবে না, ব্যাখ্যার ভিতরে আসলেই হয়তো খেয়াল থাকবে না, একটু কথাটা খেয়াল করে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে স্পেশাল করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। একটা আমল দিচ্ছি বুখারী শরীফ থেকে, খুব কথাটা খেয়াল করে যাবেন। মহিলা এবং পুরুষ মানুষ মিলে, এখানে ইউটিউব হচ্ছে, ইউটিউবের জরিয়ে যারা জানবে তারাও যেন আমলটা করে, নেকি আমরা সবাই পাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাত্রিতে বা একটা মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে বললেন, কথাটা কি বলছিলেন শুনে নেন। আল্লাহর নবী বললেন ক্বালা লি আসহাবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবা কেরামকে লক্ষ্য করে বললেন, আয়া আজিজু আহাদুকুম আন ইয়াকরাউ বিসুলুসিল কুরআন ফিল লাইলা। আমার সাহাবা কেরাম, আমি বিশ্বের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আজকের জমিনে তোমাদেরকে বলছি, সাহাবীরা গো, তোমরা কি রাত্রিতে বিছানায় শুয়ে যাওয়ার আগে তোমরা কি পারবে আমার যেটা কোরআনে কারীম, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীমটা নাজিল করে দিয়েছেন, এই কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে কি তোমরা বিছানায় শুয়ে যেতে পারবে? দেখেন, একটা কোরআনে কারীম 30 পারা, 30 পারা কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, কেউ কি পারবে বিছানায় শুয়ে যাওয়ার আগে এই 30 পারা কোরআনের 3 ভাগের 1 ভাগ, তার মানে 10 পারার মতো কোরআনে কারীমকে তেলাওয়াত করে কেউ শুয়ে যেতে পারবে? কোরআনের 3 অংশের 1 অংশকে তেলাওয়াত করে কি শুয়ে যেতে পারবে? এ কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, ফাশাক্কা যালিকা আলাইহিম, সাহাবা কেরামের কাছে এটা বিরাট বড় ভারী হয়ে গেল। কারণ একটা কোরআন 30 পারা কোরআন বিছানায় শুয়ে যাওয়ার আগে, এশারের নামাজের পরে বিছানায় শোয়ার আগে কেমন করে 10 পারা কোরআন তেলাওয়াত করে বিছানায় শুয়ে যাওয়া যাবে? এটা কঠিন হবে কি হবে না? ফাশাক্কা আলাইহিম, ফাশাক্কা যালিকা আলাইহিম, এটা সাহাবীদের জন্য খুবই কঠিন হয়ে গেল। ওয়া কালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বললেন, নবী এটা কেমন করে আমাদের জন্য সম্ভব হবে? নবীকে আমাদের জন্য এটা ভীষণ কঠিন হয়ে যাবে গো নবী আমার, এটা কেমন করে সম্ভব হবে? এশারের নামাজ পড়ে যাওয়ার পরে 3 ওই যে 3 অংশের 1 অংশ কোরআন তেলাওয়াত করে শুভ কেমন করে সম্ভব হবে? এই কথা যখন সাহাবা কেরাম রিপোর্টটা দিয়ে দিলেন, এবার বুখারী শরীফে হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন বলে দিলেন, সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম বলে কি তোমরা শুনে নাও। আমি বিশ্বের নবী বলে দিলাম, ফাকালা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ সুলুসুল কোরআন। আমি বিশ্বের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যেগুলি সূরা নাযিল করেছেন, তার ভিতরে একটা সূরা আছে,
ওই সূরাটার নাম কুল হুর সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। নবী দুটি আয়াত তেলাওয়াত করেছিলেন। সাহাবা কেরাম জেনে রাখো গো, এই যে কোরআনে কারিমে কুল হুর সূরাটা আছে, এই কুল হুর সূরাটা যদি তোমরা একটাবার তেলাওয়াত করো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তাহলে পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 অংশ তেলাওয়াত তোমাদের আমলনামার ভিতরে, জমিনের ভিতরে আল্লাহ নেকি দান করে দেবে। লিল্লাহি তাকবীর। এবার আমার ভাইরা, এবার আপনারা একটু খালি একদম মুগ্ধ জবাবটা দেবেন। আমরা যদি এশার নামাজ পড়ে যখন বিছানায় শুয়ে যাব, বিসমিল্লাহ সহকারে কুল হুর সূরাটা একটাবার তেলাওয়াত করতে পারবো কি পারবো না? একটু জোরে বলেন, একটু জোরে বলেন, পারবো কি পারবো না? হাদিস বুখারীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুর সূরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। তাহলে এই আমলটা যদি করেন, তাহলে অন্তত বছরে একবার, অন্তত না হলে 6 মাসে একবার, তা যদি না পারেন মাসে একবার, তা যদি অন্তত সপ্তাহে একবার, তা যদি না পারেন মাসে একবার, তা যদি না পারেন 6 মাসে একবার, না পারলে অন্তত বছরে একবার আমলটা করার চেষ্টা করবেন। যদি আমলটা করে যেতে পারেন, এই আমলটা যদি করে যেতে পারেন যে আমি অন্তত রাত্রিতে বিছানার শোয়ার আগে কুল হুর সূরা বিসমিল্লাহ সহকারে 3 বার তেলাওয়াত করব, 3 বার যদি তেলাওয়াত করেন, অন্তত 3 অংশ তেলাওয়াত করার নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবে। নারায়ে তাকবীর। আমলটা দিলাম, অন্তত মুরব্বি যারা আছেন, যুবকদের মনে থাকবে না, কারণ যুবকরা এশার নামাজ পড়ার সময় খুব কম জোটে। আর যদিও আমরা কেউ পড়ি, তারপরে বাড়িতে যাওয়ার পরে মোবাইল ইউটিউব না দেখলে ঘুম ধরে না, দেখতে দেখতে কেউ ঘুমায়, ফেসবুক দেখতে দেখতে কেউ ঘুমায়, এই অবস্থা আমাদের অনেকেরই হয়। তবুও যুবকদেরকে বলছে, যারা নামাজ পড়ো মসজিদে, যারা নামাজ পড়ো মসজিদে, জামাতে নামাজ পড়ো, বাড়ির পাশে মসজিদ, আর একটা আমল সঙ্গে দিয়ে যাচ্ছি, বসে গেছো তোমরা, যদি আমলটা দিয়ে যাচ্ছি। নামাজ আমরা পড়ি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ আমরা পড়ি, তাহলে এশারের নামাজটা কেউ যদি রাত্রে তাহাজ্জুদ পড়েন তো পড়েন, কেউ যদি পড়লেন না, চান না পড়লেন, তাহলে একটা কাজ করবেন। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সহজ করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাতান ফাকান্নামা কামা নিসফাল লাইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি পৃথিবীর জমিনে এশারের নামাজটা জামাতের সাথে আদায় করলো, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলাম, ওই লোকটা যেন আধা রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল পড়লো। আচ্ছা, আধা রাত্রি নফল পড়ার নেকি হয়ে গেল। ওমান সাল্লাস সুবহা ফি জামাতিন, আবার ওই লোকটা সারা রাত্রি ঘুমানোর পরে আবার ফজর যায় জামাতে আদায় করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, ওই লোকটা যেন পূর্ণ রাত্রি যেন দাঁড়িয়ে নামাজ পড়লো। তাহলে এশার নামাজ আর ফজর নামাজ জামাতে পড়লে পুরা রাত্রি দাঁড়িয়ে থেকে নামাজ পড়ার সমান নেকি আল্লাহ তাআলা আমল নামার ভিতরে দিয়ে দেয়। একটাবার জোরে সুবহানাল্লাহ বলেন। দুটি আমল আপনাদেরকে দিতে চাইছিলাম। একটা আমল দিছিলাম যে এই কুল হুর সূরাটা পড়বেন, আমল নাম্বার 2। হাদিস থেকে বলছি, কথাটা খেয়াল করে যাবেন। সহিহ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামকে লক্ষ্য করে বললেন, এই সাহাবীরা শোনো, এই সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে বলছি কি, মান সাল্লাল্লাহুল জান্নাতা সালাসা মাররা কালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। এই পৃথিবীর জমিনে কোন মানুষ, আমরা সবাই কিন্তু জান্নাত চাই, সবাই আমরা বেহেশত চাই, আমরা জাহান্নাম চাই না, সবাই আমরা জান্নাত চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাল্লাল্লাহুল জান্নাতা সালাসা মাররা। যখন আমরা পৃথিবীর জমিনে আল্লাহর কোন বান্দা, আল্লাহর যে কোনো বান্দা এই পৃথিবীর জমিনে আল্লাহর কাছে জান্নাতটা 3 বার চাইবে, জোরে বলেন কয়বার চাইবে? কয়বার? 3 বার। পৃথিবীর যে কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে জান্নাতটা যদি 3 বার চায়, 3 বার চাওয়া হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 বার যদি কোনো মানুষ চেয়ে ফেলে, কালাতিল জান্নাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের জবানটা ফুটে দেয়, আল্লাহ তাআলা জান্নাতের কথাটা ফুটিয়ে দেয়, আল্লাহ তাআলা জান্নাতের কৌল দিয়ে দেয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জান্নাতের জবান, জান্নাতের কণ্ঠস্বর দিয়ে দেয়। তখন জান্নাত একবার তার জবানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ এই লোকটা তোমার কাছে 3 বার জান্নাত চেয়েছে, আমি জান্নাত তোমার কাছে একবার বলি, তুমি এই লোকটাকে জান্নাত দিও, তুমি এই লোকটাকে জান্নাতে প্রবেশ করিও, তুমি এই লোকটাকে জান্নাতে দিয়ে দিও। আমাকে যদি চাইছে আল্লাহ তুমি আমাকে
আমাকে এই লোকটাকে দিয়ে দিও। আমরা তিনবার চাইবো জান্নাত আল্লাহর কাছে। আল্লাহ জান্নাত একবার আমার জন্য আল্লাহর কাছে চাইবে, আমার জন্য আল্লাহ জান্নাত কবুল করে প্রতি তিনবার। কেউ যদি 6 বার জান্নাত চায় জান্নাত 2 বার বলবে, কেউ যদি 9 বার জান্নাত চায় জান্নাত 3 বার বলবে। প্রতি 3 বারে একবার জান্নাত আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। হাদিস সহিহ। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওমান ইস্তাজারা মিনান নার সালাসা মাররা কালাতুন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। ওরকম করে পৃথিবীর জমিনে কোন মানুষ যদি পৃথিবীর জমিনে আল্লাহর কাছে জাহান্নাম থেকে 3 বার মুক্তি চায়, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, এরকম যদি 3 বার চায়, সঙ্গে সঙ্গে জাহান্নামের আওয়াজটা ফুটে যায়, জাহান্নামের কণ্ঠস্বর ফুটে যায়, জাহান্নাম থেকে আওয়াজ হয়, আল্লাহ এই লোকটা আমার কাছ থেকে 3 বার মুক্তি চেয়েছে, আমি তোমার কাছে একবার মুক্তি কামনা করি লোকটার জন্য, তুমি লোকটাকে জাহান্নামে দিও না। আমরা 3 বার মুক্তি চাবো, জাহান্নাম একবার আমার জন্য মুক্তি চাবে। আমরা 6 বার মুক্তি চাবো, জাহান্নাম 2 বার আমার জন্য মুক্তি চাবে। আমরা 9 বার মুক্তি চাবো, জাহান্নাম 3 বার মুক্তি চাবে। প্রতি 3 বারে একবার করে মুক্তি চাবে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা শিখিয়ে দিয়েছেন, আপনি জান্নাত চাইবেন কেমন করে, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন কেমন করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবা কেরাম শোনো, তোমরা যদি জান্নাত চাও আল্লাহর কাছে, তোমরা যদি জান্নাতি চাও, তোমরা যদি জান্নাত চাও, জান্নাতের ভিতরে সর্বোৎকৃষ্ট জান্নাত যেটা তোমরা সেটা চাইও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8টা দরজা আছে, তার ভিতরে 8টা স্তর আছে, সর্বোৎকৃষ্ট যে জান্নাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিলেন, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে তোমরা বলিও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস। 3 বার বললেন, একবার জান্নাতুল ফেরদাউসের জবান ফুটে গেছে, আল্লাহর কাছে একবার বলছে, আল্লাহ এই লোকটাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। একটাবার খালি সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বরে এবার জাহান্নাম থেকে মুক্তি চাইবেন কেমন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাবে, এই দোয়াটা তোমরা পড়বে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বাস 3 বার হয়ে গেল, জাহান্নামের জবান ফুটে গেল। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটা আমার কাছ থেকে মুক্তি চেয়েছে, আমি তোমার কাছে একবার বললাম লোকটাকে তুমি মুক্তি দাও। তাহলে জান্নাত যদি আমার জন্য কান্দে, জাহান্নাম যদি আমার জন্য কান্দে, সেটা আল্লাহ গ্রহণ করবে। এজন্য দুটি, এখানে একটি আমল আছে, জান্নাত থেকে 3 বার চাইবেন জান্নাতকে, জাহান্নাম থেকে 3 বার করে মুক্তি চাইবেন। দোয়াটাও আমি আপনাদের কাছে বলে দিলাম, একবারে সহজ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। চেষ্টা করবেন মুরব্বীরা বেশি বেশি করে তেলাওয়াত করার, কারণ এখন মামরা যাদের বয়স হয়ে গেছে 40, 50, 60 বছর বয়স, তাদের এখন খালি রিটায়ারমেন্টের সময়, কোন সময় পৃথিবী থেকে বিদায় নিতে হয়, এগুলি আমল মনে 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 করে যাবেন। এবার আসেন, আমি খুতবায়ে মাসনুনায় কোরআনের দ্বিতীয় একটা আয়াত যে তেলাওয়াত করেছিলাম তার ব্যাখ্যার দিকে আমি আসব, খুব ভালো করে শুনে নেবেন। এই আয়াতের ব্যাখ্যা আমি আপনাদের অঞ্চলে 2003 সাল থেকে কাটিহার, পূর্ণিয়া, আরারিয়াতে আমি আসি, আজ পর্যন্ত আমি করিনি, আজকেই অন্তত কাটিহার জেলাতে প্রথম। আমার ভাইরা, আমি তেলাওয়াত করেছিলাম কোরআনে কারীমের ভিতরে 114টি সূরা আছে। 114টি সূরার ভিতরে একটা সূরার নাম সূরাতুল ফাতাহ, বিজয়ের সূরা। বিজয় নামে সূরা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতাহর একবারে শেষ নাম্বার আয়াত 48 নাম্বার সূরা, এটা একবারে শেষ আয়াত, যার পরের আয়াত নাই এই সূরাতে। ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টকরণ করে বলে দিলেন, বলে কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার যিনি নবী, আখিরি নবী মুহাম্মদ, ইনি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রাসূল। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের যিনি নবী, আমাদের যিনি রাসূল, একথা আল্লাহ রাব্বুল আলামিন নাম বলে দিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল।
এবার পরের আয়াতের ভিতর আল্লাহ পরের সম্পদতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা মাহু, যারা পৃথিবীর জমিনের ভিতরে মুহাম্মাদের যারা সাথী হয়ে যায়, মুহাম্মদকে যারা ভালোবাসে, মুহাম্মাদের যারা হিতাকাঙ্ক্ষী হয়ে যায়, মুহাম্মাদের কাছাকাছি যারা হয়ে যায়, মুহাম্মদকে যারা মুহাব্বত করে, আমার রাসূলকে যারা মুহাব্বত করে, আমার রাসূলের যারা সাথী হতে চায়, আমার রাসূলের যারা নিকটতম হতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওদের খাসলত হচ্ছে গো আশিদ্দা আলাল কুফার। মুহাম্মাদের সাথী সঙ্গে সাথীগণ তারা অবশ্যই পৃথিবীর জমিনের ভিতরে যারা কুফরিকারী মানুষ, যারা কাফির কুফরিকারী মানুষ যারা পৃথিবীর জমিনে কুফরিকারীর কাছে আমার মুহাম্মাদের সাথীগণ পৃথিবীর জমিনে খুবই শক্ত ভূমিকা নিয়ে পৃথিবীর জমিনের ভিতরে থেকে যায়। মুহাম্মাদের সাথে পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার কোরআনে কারিমের আয়াতগুলি তেলাওয়াত করেছে, আমি আল্লাহ আমার অস্তিত্বকে মেনে নিয়েছে, আমার নবীকে নবী বলে পৃথিবীর জমিনের ভিতরে স্বীকৃতি দিচ্ছে। আমার ওই মানুষগুলি যারা মুহাম্মাদের সাথী, কোন কুফরিকারী এসে যদি বলে আল্লাহর দ্বীনকে ছেড়ে দাও, না 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 না, পৃথিবী একদিকে যদি তাকে দিয়ে দেওয়া হয় পৃথিবীটাই বাদ দিয়ে দেবে, তবে উনি পৃথিবীর জমিনের ভিতরে কোনো কুফরি বাক্য পৃথিবীর জমিনে গ্রহণ করবে না। কারণ তিনি জানে আমি মুহাম্মাদের সাথী, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নিয়েছি, আমি রাসূলকে রাসূল বলে পৃথিবীর জমিনের ভিতরে স্বীকৃতি দিয়েছি। আমার রাসূল আমার কলিজার রাসূল, আমার নবী আমার মুহাব্বতের নবী, আমার নবী আমার দিলের নবী, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ পৃথিবীর জমিনের ভিতরে স্বীকৃতি দিয়ে দিবে। পৃথিবীতে তারা ইসলামের বিরুদ্ধাচরণ যারা কুফরি করে তাদের কাছে তারা বিরাট শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। তাদের যারা যুক্তি পেশ দিয়ে যারা পৃথিবীতে বলবে তাদের কথা মুহাম্মাদের সাথে সঙ্গে কোনো দিন পৃথিবীর জমিনের ভিতরে মেনে নেবে না। তারা শক্ত থাকবে ইসলাম নিয়ে, তারা আপোষ করবে না বাতিলের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ক্লিয়ার করে বলে দিলেন। তারপরে দ্বিতীয় নম্বরে বললেন রুহামাও বাইনাহুম, যেমন কঠিন সত্য দেয়ালালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগুলিন অমন রুহামাও বাইনাহুম, আপোষের ভিতরে তারা থাকবে একবারে নরম, আপোষের ভিতরে তারা থাকবে একবারে রহমালা, আপোষের ভিতরে থাকবে তারা একবারে নরম দেয়ালাওয়ালা, আপোষের কাছে নিকটতম মানুষের কাছে থাকবে তারা আপোষওয়ালা। তারা কোনোদিন ঝগড়া বিবাদ ফাসাদ মারামারি কাটাকাটি কোনোদিন তারা আপোষে করবে না। আল্লাহ বললেন রুহামাও বাইনাহুম, আপোষে তারা থাকবে রহম দেলওয়ালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম এটাই হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণের আলামত। তারপরেও বলা আছে, আমি একটু পরে বলছি, তবে এই দুটোর কথা একটু ক্লিয়ার করে একটু ভালো করে শুনে নেবেন। শক্ত আর নরম এই কথাটা কেমন পৃথিবীর জমিনে এবার শুনে নেন। আমার ভাইরা আপনাদেরকে একটা প্রশ্ন করবে এবার, পৃথিবীর জমিনে কোনদিন কি নাম শুনেছেন আপনারা আবু জেহেল বা আবু জাহেল, আবু জাহল বা আবু জেহেল, এই নামটা আপনারা শুনছেন কি শোনেন নাই? এবার বলেন, শুনছেন আবু জেহেল নাম শুনছেন? শুনছেন আবু জেহেল পৃথিবীর জমিনে? আবু জেহেল কে ছিল? আবু জেহেল ছিল কুরাইশদের নেতা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিরাট বড় দুশমন পৃথিবীর জমিনে, ইসলামের দুশমন পৃথিবীর জমিনে, কোরআনের দুশমন পৃথিবীর জমিনে, দ্বীনের দুশমন পৃথিবীর জমিনে, আল্লাহর দুশমন পৃথিবীর জমিনে। আবু জেহেল পৃথিবীর জমিনের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু, নবীর শত্রু আবু জেহেল কুরাইশের নেতা একজন ছিল। আবু জেহেলের একজন ছেলে ছিল গো, তিনিও ছিল ইসলামের শত্রু, তার নাম ছিল ইকরিমা ইবনে আবু জেহেল। তার মানে আবু জেহেলের ছেলে ছিল জমিনের ভিতরে, তার নাম ইকরিমা। খুব ভালো করে শুনে নেবেন, আবু জেহেলের কথাটা আমি বাদ দিয়ে দিলাম, আবু জেহেলের ছেলের হিস্টোরি শুরু করে দিলাম, যিনি ইকরিমা ইবনে আবু জেহেল। আবু জেহেলের ছেলে ইকরিমা 1 বছর নয় 2 বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন পৃথিবীর জমিনের ভিতরে কালিমার
কালিমার দাওয়াতের মিশন শুরু করে দিয়েছিল। 23 বছর আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীতে কালিমার দাওয়াত দিয়েছিলেন। 23 বছর নবীয়তের উপরে বিশ্ব নবী পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছেন। এই 23 বছরের ভিতরে 20টি বছর আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিরুদ্ধে চারণ করেছে জমিনের ভিতরে। এবার কথাটা ক্লিয়ার করে নেন। 23 বছর নবীয়তের জিন্দেগি ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 23 বছরের ভিতরে 20 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করেছিল এই আবু জাহেলের ছেলে ইকরিমা ইবনে আবু জাহেল। একদম ক্লিয়ার করে শুনে নেন, 20 বছর নবীর বিরুদ্ধে চারণ করেছিল পৃথিবীতে। আর এত বিরুদ্ধ করেছিল যেমন আবু জাহেল করেছিল, তেমন আবু জাহেলের ছেলে পৃথিবীতে ইকরিমা করেছিল। তার সীমা সংখ্যা পেরিয়ে গেছিল। তার একটা প্রমাণ খালি আপনাদের কাছে দিচ্ছি। উহুদের ময়দানে আপনারা শুনেছেন আমার বিশ্ব নবীর দন্দন মোবারক শহীদ হয়েছিল। উহুদের ময়দানে আমার বিশ্ব নবীর দন্দন মোবারক শহীদ হয়েছিল। উহুদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির মারতবা 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 সাহাবী একজন নয়, দুইজন নয় গো, 70 জন সাহাবী উহুদের ময়দানে এই পৃথিবীর জমিনের ভিতরে থেকে শহীদ হয়ে যায়। যেদিন এই 70 জন সাহাবী শহীদ হলো গো, ওই দিন কুরাইশের ভিতরে 2 জন লিডারিত্ব করেছিল। তার ভিতরে একজন করেছিল ইকরিমা ইবনে আবু জাহেল। আবু জাহেলের ছেলে ইকরিমা ছিল তার নেতৃত্বের ভিতরে, আর একজন ছিল খালিদ বিন ওয়ালিদ। এই 2 জনের নেতৃত্ব করে মুসলমানের বিরুদ্ধে এত যুদ্ধ সংগ্রাম করে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ করে দিয়েছিল। যে 70 জন সাহাবীর ভিতরে একজন সাহাবী ছিল গো, আপনারা শুনেছেন, আপনারা জেনেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কলিজাটা ছেদ হয়ে গেছিল, নবীর কলিজাটা আঘাতে জর্জরিত হয়ে গেছিল। নবীর যখনই মনে পড়তেন নবীর চোখের পানি ঝরঝর করে জমিনের ভিতরে পড়তেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের অবস্থা দেখে বলবেন কেন? শহীদ তো অনেক হয়, কিন্তু হযরত হামজার শাহাদাত দেখে নবী কাঁদলেন কেন, চোখের পানি ফেললেন কেন? একটা ওরা এরকম করে শহীদ করেছিল হযরত হামজাকে, যেটা সীমা অতিক্রম হয়ে গেছিল। আমার ভাইরা, উহুদের ময়দানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে যখন শহীদ করা হয়, হযরত হামজাকে যখন মেরে দেওয়া হলো, উপর পৃষ্ঠে থেকে মেরে দেওয়া হয়েছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছিলেন, দোপায়ের রাস্তা দিয়ে তিনি এগিয়ে যাচ্ছিলেন। সম্মুখ থেকে মেরে দেয় নাই গো, পিছন দিক থেকে মেরে দেওয়া হয়েছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওয়াহশী নামে একজন গোলাম ছিল। ওয়াহশী নামে গোলাম বিরাট জোরে ফালা মেরে দিয়ে হযরত হামজাকে জমিনের ভিতরে ফেলে দিয়েছিল। পিছন দিক থেকে মেরেছিল ফালাটা। জাগ্গা সেটা আমি আপনাদের কাছে বলছি না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন দিক থেকে ফালা মেরে যখন জমিনের ভিতরে ফেলে যখন দিয়ে দিয়েছিল, ভাই গো, এত দুশমনি করেছিল তখন ইকরিমা ইবনে আবু জাহেলের দলের লোকেরা। তখন তাদের দলে ছিল হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী ছিল হিন্দা। একটা মহিলা এত রাগান্বিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দলের উপরে, এত রাগ ছিল। এই হিন্দা দৌড়ে যা যখন দেখছে আল্লাহর নবীর চাচা হযরত হামজা জমিনের ভিতরে পড়ে গেছে, হিন্দা দৌড়াইয়া যাইয়া হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাতের আঙ্গুলগুলি পাঁচটা আঙ্গুল কেটে, ওই যে সঙ্গে সঙ্গে সুতা গেতে হাতের আঙ্গুল কেটে গলার ভিতরে মালা বানিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুঃখ পাবেন না কেন গো? একটা মানুষ জমিনের ভিতরে পড়ে গেছে, তার হাতের আঙ্গুলগুলি কেটে যদি হেনে দিয়ে সেটা যদি রক্তের যদি মালা যদি বেঁধে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কত দুঃখ পেয়েছে। শুধু মালাই বেঁধে নাই, এই হেন্দা এরকম ভাবে অন্যায় করেছিল তখন মুসলমান হওয়ার আগে। উহুদের ময়দানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা জমিনের ভিতরে পড়ে আছে। এই হেন্দা দৌড়াইয়া যাইয়া
আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচার এরকম করে বুকটার ভিতরে ছুরি এরকম ধারালো ছুরি এত জোরে মেরে দিয়া বুকটা ফাড়ি দিয়ে কাঁচা কলিজা বের করে গো, এই কাঁচা কলিজার রাগের চোটে সেদিন চিবিয়েছে। কাঁচা কলিজা চাবাইছিল হেন্দা রাগের চোটে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন দেখলেন আমার চাচা হযরত হামজা সব সময় নবীর কাছে কাছে থাকতেন, সব সময় নবীকে সাহারা দিয়ে 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 থাকতেন, নবীর কাছে যাইতেন, আর সেই চাচাকে যখন দেখলেন বুক মেরে দিয়ে কাঁচা কলিজাটা ছিড়ানো হয়েছে, তার হাতের আঙ্গুল গুলিন কেটে মালা বানিয়ে গলার ভিতরে পরা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চোখের পানি পড়ে ঝরঝর করে পড়ে দাড়ি মোবারক জমিনের ভিতরে ভিজে যায়। ভাই আমি সেটা বলছি না, এই উহুদের ময়দানে ইকরামা ইবনে আবু জাহলদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবা কেরামদেরকে এমন করে 70 জন সাহাবীকে তারা শহীদ করে দিয়েছে। এই ইকরামা ইবনে আবু জাহলের এমন একটা দিন এসেছে, এরকম করে যেতে 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 যেদিন 8ম হিজরি সন যখন চলে আসলো, এই ঘটনাটা ঘটেছিল ওই যে 2য় হিজরির পরে উহুদের যুদ্ধ হয়েছিল, কিন্তু 8ম হিজরি চলে আসলো। 8ম হিজরি যখন চলে এসেছে পৃথিবীর জমিনে মদিনাতুল মুনাওয়ারা থেকে গো আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং অজস্র সাহাবা কেরাম মক্কা বিজয়ের জন্য তারা মক্কার দিকে চলে এসেছে, কারণ তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন এই কোরআনে কারীমে 114 সূরার ভিতরে একটা সূরার নাম আছে সূরাতুন নাসর। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন নবী গো, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী গো, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইজা জাআ নাসরুল ফাতহ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মদদ চলে এসেছে বা মদদ আসতে চলছে, মদদ আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আর আল্লাহর তরফ থেকে বিজয় আসবে। নবী গো, আপনি দেখবেন গো নবী, ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে 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 হাজার হাজার মানুষগুলি আপনার দলে যা ইসলাম নিয়ে পৃথিবীর জমিনের ভিতরে তারা মুসলমানের দীক্ষিত হবে। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন 8ম হিজরিতে যখন ফাতিহ মক্কার জন্য মদিনাতুল মুনাওয়ারার সাহাবা কেরাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন মক্কাতে চলে গেল, মক্কায় যাওয়ার পরে মক্কা ফাতেহ হয়ে গেল, মক্কা বিজয় হলো, দলে দলে মানুষগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কালেমা পড়ে ওই সন্ধিক্ষণে তারা মুসলমান হয়ে গেল। একটাবার জোরে সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গিয়েছিলেন তাদের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, এ সাহাবে কেরাম শুনে নাও, বলে কি তোমরা যে আজকে মক্কায় যাবে, তোমরা তোমাদের সশস্ত্র সংগ্রাম করবে, অস্ত্র তোমাদের কাছে থাকবে, অস্ত্র নিয়ে ময়দানে তোমরা থাকবে, তবে তোমরা শুনে রাখো, তোমাদের সম্মুখে যারা পড়বে তাদেরকে, যারা তোমাদের বিরুদ্ধে চলে আসবে তাদেরকে বাঁচানোর মতো ব্যবস্থা করবে না, তরবারি চালিয়ে দেবে তোমরা। তবে জেনে রাখো, আমি বিশ্বের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, কিন্তু না, ওদের উপরে তরবারি চালাবে না, আমরা বুঝে নেব তারা সারেন্ডার চাচ্ছে কারা, যারা নাকি কাবাগরের ভিতরে, যারা কাবাগরের চত্বরে যারা দাঁড়িয়ে গেছে, যারা কাবাগরের খাম্বি ধরেছে, তাদেরকে আমরা বুঝে নেব তারা সারেন্ডার করেছে, তাদের উপর তরবারি চালাবে না। আবু সুফিয়ানের বাড়ির ভিতরে যারা ঢুকবে তাদেরকে আমরা বুঝে নেব তাদের উপরে তরবারি চালাবে না। আমার পুরানা বাড়িতে যারা ঢুকবে তাদেরকে আমরা বুঝে নেব তাদের উপর তরবারি চালাবে না, কারণ আমরা বুঝে নেব তারা সারেন্ডার। তাহলে মোটামুটি জায়গা সমস্ত নবী চিহ্নিত করে দিলেন। নবীর উদ্দেশ্য ছিল কেউ যেন অযথা, কেউ যেন তরবারির আঘাতে পৃথিবীর জমিনের ভিতরে ক্ষতি না হয়। নবী যখন ঘোষণা দিয়ে দিলেন, আগেই ঘোষণা করা হলো,
আবু সুফিয়ানের বাড়িতে যদি কেউ ঢুকেছ সে নিরাপদ, কাবা ঘরের চত্বরে যে দাঁড়িয়ে গেছো নিরাপদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কেউ ঢুকে গেছো নিরাপদ। এরকম করে সবাই ঘোষণা করে দেওয়ার পরে এবার তারপরে যারা থাকবে তাদেরকে তোমরা ধরবে, তাদেরকে তোমরা করবে, তাদেরকে তোমরা গ্রেফতার করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিলেন তখন সাহাবা কেরাম ঘোষণা দিয়ে দিল, সবাই যার যার মতো জান বাঁচানোর জন্য, সবাই যার যার মতো করার জন্য যার যার জায়গাতে তারা সবাই যার যার জায়গাতে তারা জায়গা নিয়ে 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 রেডি হয়ে গেল। তারপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন, না সাহাবীরা শোনো, তবে কয়েকজন মানুষের নাম আমি বলে দিচ্ছি, 5-7 জনের নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাইভেট ভাবে বলে দিয়েছিলেন। এই 5 জন কাবা ঘরে গেলেও আমার তরফ থেকে তাদের রেহাইয়ের কোনো ফতোয়া নাই। সে যদি আমার বাড়িতে ঢোকে তাও রেহাইয়ের ফতোয়া নাই, সে যদি আবু সুফিয়ানের বাড়িতে ঢোকে তাও রেহাইয়ের ফরমান নাই। তাদেরকে যেখানেই পারবে সেখান থেকে গ্রেফতার করে তাদেরকে পৃথিবীর জমিনের ভিতরে থেকে পারলে শেষ করে দেবে। এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন গ্রেফতারের জন্য তাদেরকে গ্রেফতার করবে, যেখানেই পাবে সেখানেই তাদেরকে ধরবে। আল্লাহ সাল্লাম বলে দিয়েছিলেন। তার ভিতরে 1 নাম্বার বলেছিলেন ইকরিমা ইবনে আবু জাহেলের নাম, আবু জাহেলের সন্তান ইকরিমার কথা। ইকরিমাকে যেখানে পাবে সেখানেই ধরবে, সেখানেই গ্রেফতার করবে, মারবে। আল্লাহ সাল্লাম এরকম কয়েকটা লোকের নাম বলে দিয়েছিল। এজন্যই বলেছিলেন তারা ইসলামের ক্ষতি করতে 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 নবীকে মক্কা থেকে বের করে দিতে দেওয়ার পরেও ইসলামের এত ক্ষতি করেছিল যে সীমা অতিক্রম, ওজন আল্লাহ সাল্লাম এই ঘটনার নাম বলে দিয়েছিলেন। এবার ঘটনাটা শুনে নেন। যখন নবী বলে দিলেন, আবু জাহেলের সন্তান ইকরিমা যখন দেখলো সবাই সারেন্ডার করেছে, আমি এবার যাব কোথায়? আমি যদি কাবা ঘরের খাম ধরি তাও তো আমাকে মারবে মুসলিম সৈন্যরা, আমি যদি কাবা ঘরের ভিতরে ঢুকি তাও তো আমাকে মারবে, আবু সুফিয়ানের বাড়িতে ঢুকলে মারবে, কারণ আমার জানের নিরাপত্তা নাই। একথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য ইকরিমা বিন আবু জাহেল নিজের জানকে রক্ষা করার জন্য ইমার্জেন্সি মক্কা থেকে পালিয়ে ইয়ামনের দিকে চলে গেল। কথাটা খুব গুরুত্ব দিবেন। ইয়ামনের দিকে যেতে চলছে ভেগে, ইয়ামনের দিকে যাচ্ছে উনি, ইয়ামনের দিকে ভেগে চলে যেতে চলছে। আচ্ছা যেতে দেন, ওই ইয়ামনের দিকে ছুটছে, ওকে যেতে দেন, যেতে দেন। পালালো কে? আবু জাহেলের ছেলে ইকরিমা। কথাটা খুব খেয়াল করে যাবেন। পালাইলো ইয়ামনের দিকে, কারণ নবী ঘোষণা দিয়েছে ওকে যেখানে পাবে সেখানে মারবে। বাহ, জান রক্ষা করার জন্য পালিয়ে গেল। এবার মক্কাতুল মুকাররমায় কথা দিবেন না কেন? দেন কথা দিবেন। মক্কাতুল মুকাররমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ঘোষণা অনুযায়ী যখন সাহাবা কেরাম পৃথিবীর জমিনের ভিতরে যখন ওই মক্কার মানুষগুলো যখন সারেন্ডার হয়ে গেল, দলে 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 আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে যাইয়া বায়াত নিয়ে তারা পৃথিবীর জমিনে মুসলমান হতে চলছে। এবার শুনেন, ওই দলের ভিতরে এবার একটা মহিলা দল হয়ে গেল। খুব শর্টলি কথাটা বলছি। মহিলা দলের ভিতরে একটা দলের ভিতরে 10 জন মহিলা হয়ে গেল, যারা বিরাট অপরাধী ছিল। মহিলার ভিতরে অপরাধীর যাদের সীমা অতিক্রম হয়েছিল, এরকম 10 জন মহিলা একত্রিত হয়ে গেল। তার 10 জনের ভিতরে একজন যে প্রথম মহিলা ছিল সব থেকে বড় অপরাধী, ওই মহিলাটা ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। খুব ভালো করে বুঝে নেবেন। এই যে যিনি বিশ্ব নবীর চাচার কাঁচা কলিজাটা বের করে চিবিয়েছিল, যে হিন্দা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার হাতের আঙ্গুলগুলিন কেটে পায়ের আঙ্গুলগুলিন কেটে মালা বানিয়ে গলায় পরেছিল, এই মহিলাটার নাম ছিল হিন্দা। হিন্দা দেখলো আমার আর বাঁচার বুদ্ধি কোনো মতেই নাই, আমি যে অন্যায় করেছি, আমি যত অন্যায় পৃথিবীতে করেছি, আমার বাঁচার মতো ব্যবস্থা পৃথিবীতে নাই। এটা হিন্দা ক্লিয়ার বুঝে নিল। বুঝে নেওয়ার পরেও আরো 9 জন সাথী সঙ্গে যুগিয়ে উনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় আমি সারেন্ডার করব। এটা ভাবলেন উনি। ভেবে 10 জন মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের বাড়িতে আছেন, 2 জন বিবি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, আর নবীর বেটি ফাতেমা তাজ-জাহরা নবীর কাছে আছে। এই 3 জন আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী আছেন। ইনদামিন সময়ে 10 জনের একটা গ্রুপ, মহিলা গ্রুপ টুম 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 করে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে হাজির হয়ে যায়। একটু গুরুত্ব দিয়ে ঘটনাটা শুনবেন, কি ঘটনা ঘটলো। সবাই 9 জন বলে দিল হিন্দা নবীর কাছে আমরা কথা বলবো না। হিন্দা ছিল বিরাট চালাক, খুবই দুর্দান্ত মহিলা ছিল হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী।
আবু সুফিয়ান ছিল কুরাইশদের নেতা, নেতার স্ত্রী হিন্দা। আরবের ভিতরে মক্কাতুল মুকাররমার ভিতরে বিরাট চালাক মহিলা ছিল, খুবই দুর্দান্ত দুর্ধর্ষ মহিলা। 9 জন বলে দিল আমরা কথা বলবো না, নবীর সঙ্গে তুমি হিন্দা তুমি নিজেই কথা বলে নেবে। তাই বলে আচ্ছা ঠিক আছে আমি কথা বলবো চল। কিন্তু হিন্দা দেখতেছে হায় হায় আমি কেমন করে যাব, নবীর কাছে আমি কেমন করে মুখটা দেখাবো, আমি মুখ খুলে নিয়ে যেতে পারবো না, কারণ আমি যত ইসলামের ক্ষতি করেছি মক্কাতুল মুকাররমার ভিতরে দ্বিতীয় কোন মহিলা এমন ক্ষতি কোনোদিন কেউ করে নাই। হিন্দা করলো কি, নিজের নেকাব দিয়ে মুখটা এমন করে ঢাকছেন, একবার মুখের ভিতরে নেকাব বের নিয়ে চোখটা শুধু টুলটুল করে বের করে হিন্দা মাথাটা ঢেকে দিয়ে একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায়। যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন মুহাম্মদ মুহাম্মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে? কইছে আমি এমনই একজন মহিলা, আমি আপনার রেস্তার ভিতরে একজন, আমি আপনার রেস্তাদারের ভিতরে একজন, আত্মীয়ের ভিতরে একজন আমি মহিলা। ঠিক আছে বলো। নবী চিনতে পারে না এই মহিলাটাকে, কারণ মুখটা ঢেকে নিয়েছে, একবার ভালো করে একদম ঢাকছে, কিছুই দেখা যায় না। নবী চিনতে পারে না এই মহিলাটাকে, শুধু কথা বলতেছেন আমি আপনার রেস্তাদারের ভিতরে একজন, আমি আপনার আত্মীয়ের ভিতরে একজন। কিন্তু নবী আপনি কি জানেন আমি ইসলামের বিরাট বড় শত্রুতা জমিনের ভিতরে করেছি এতদিন। নবী গো আমি আজকে আপনার কাছে বলছি, আমরা 10 জন মহিলা আসছি আপনার কাছে আমানত চাওয়ার জন্যে, আমাদেরকে মারবেন না এই ঘোষণাটা জমিনের ভিতরে দিয়ে দিতে হয়। আমরা আপনার কাছে সারেন্ডার পত্র জমা করে দিলাম, আমরা আপনার কাছে আমন চাই, আপনার কাছে নিরাপত্তা চাই, এই ঘোষণা কি দিবেন গো দরদের নবী আমার? আল্লাহ রাব্বুল আলামিনের নবী খুলে 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 বললেন না তুমি কে তুমি কে তুমি কে, না বলে নবী যখন দেখলেন 10টা মহিলা আমার কাছে সারেন্ডার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা হাদিস বলেছেন ইন্নাল্লাহ তাআলা রাফিকুন ইউহিব্বুর রিফকা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নরম দিল আলা পৃথিবীর জমিনে যারা নরম দিল যারা হয়ে যায়, পৃথিবীর জমিনে যাদের দিলটা কোমল যাদের হয়ে যায়, পৃথিবীর জমিনে যাদের দিলটা নরম হয়ে যায়, যারা পৃথিবীতে তাড়াতাড়ি করে মানুষকে রহম করতে পারে, অবশ্যই আল্লাহ পৃথিবীর জমিনে তাকে ভালোবাসে। একবার সুবহানাল্লাহ বলেন। যার দিলের ভিতরে দয়া আছে মমতা আছে আল্লাহ তাদেরকে ভালোবাসে বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা দিয়েছেন। তাই নবী দেখলেন আমার কাছে যদি সারেন্ডার করেছে আমি আর তাদেরকে মারার হুকুম দেব না। নবী বলে দিলেন যাও যাও যাও, আমি তোমাদের 10 জন মহিলা আমার কাছে এসছো, তোমাদেরকে আমনের ঘোষণা দিয়ে দিলাম, নিরাপত্তার ঘোষণা আমি নবী তোমাদের 10 জনকে দিয়ে দিলাম। লিল্লাহি তাকবীর। যখন নবী নিরাপত্তার ঘোষণা দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই সন্দিগ্ধ নিরাপত্তার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে হায় হায় গো ওই যে হিন্দা নেকাব দিয়ে মুখটা ঢেকে দিয়েছিল গো, মুখের নেকাবটা সঙ্গে সঙ্গে খুলে দিলেন, কারণ তিনি তখন বুঝতে পারলেন নবী যদি আমার কামন দিয়ে ফেলেছেন আর আমাকে মারা হবে না, তখন নেকাবটা খুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখলেন যে মহিলা কেমন দেওয়া হলো, মহিলাটা 1 নম্বরে হিন্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যা আমি তোমাকে নিরাপত্তার ঘোষণা দিয়েছি যাও। তখন হিন্দার 9 জন মহিলা বলেন হুজুর জীবনে এত অন্যায় করেছে, জীবনে এত ইসলামের ক্ষতি করেছে, ইসলামের এত দুশমনি করেছে, এত ইসলামের ক্ষতি করেছে গো নবী, আমাদের মতো ক্ষতি ইসলামের কেউ পৃথিবীর জমিনের ভিতরে মহিলা হিসেবে করে নাই। নবী গো তার উপরে হুজুর আমাদেরকে আপনি নিরাপত্তা দিলেন, আর এমনি খালি হাতে থাকতে চাই না গো নবী, আমাদেরকে আপনি কালেমা পড়ে আপনি মুসলমান বানিয়ে দিন। সঙ্গে সঙ্গেতে এই 10 জন মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে কালিমা শাহাদাত পাঠ করে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। একবার জোরে সুবহানাল্লাহ বলেন।
আপনার মধ্যে এত দয়া, আপনার দিলে এত নরম, আপনার দিলে এত ভালো, আপনি এত বড় মানুষ, আজকে কোনো কিছু দ্বিধা না করে আমাদেরকে নিরাপত্তা দিলেন, যান আমরা কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম, মুসলমান হয়ে গেল। 10 জন। আচ্ছা এই 10 জনের ভিতরে একটা মহিলা ছিল, আবু জাহেলের ছেলে ইকরিমা, তার স্ত্রী। ঘটনাটা খুব সুন্দর করে শুনে যান। ইকরিমার স্ত্রী ছিল 10 জনের একজন, তার নাম ছিল উম্মি হাকিম। উম্মি হাকিম নামে মহিলা ছিল এই মহিলাটা। তখন হঠাৎ করে মহিলাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে যেন, হুজুর হুজুর গো, আমরা 10 জন এবার আপনার খাদিম, আমরা 10 জন আমার ইসলামের খাদিম, আমরা 10 জন কালেমা গ্রহণ করে তো মুসলমান হয়ে গেলাম গো দরদরে নবী। নবী গো, এতদিন ইসলাম যত শত্রু ছিল দিলের ভিতরে, এই ইসলামটা আমাদের কাছে এবার মহব্বতের খনি হয়ে গেল আমাদের অন্তরের ভিতরে গো দরদরে নবীজি। নবী গো, আমি ইকরিমার স্ত্রী আবু জাহেলের বেটার বউ, আমি আপনার কাছে আর একটা কথা বলতে চাই। নবী বললেন, বলো। হুজুর গো, আমি জানি আপনি তো এলান করে দিয়েছেন কাউকে কাউকে খাতির করা হবে না, যেখানে পাবেই সেখানে মেরে দেওয়া হবে। তার ভিতরে 1 নাম্বার আমার স্বামী ইকরিমা ইবনে আবু জাহেল। আবু জাহেলের ছেলে ইকরিমা আমার স্বামীর কথা ঘোষণা দিয়ে দিয়েছেন, কারণ যেখানেই পাবে সেখানেই মারার জন্য। এই ঘোষণা শোনার পরে আমার স্বামী জানকে বাঁচানোর জন্য মক্কা থেকে পালিয়ে ইয়ামনের দিকে চলে যেতে চলছে। হুজুর গো, আপনার কাছে অনুরোধ করি, আমার স্বামীকে কি আপনি আমনের ঘোষণা কি দিবেন গো নবী? আমার স্বামীকে যদি আমি ধরে ঘুরিয়ে নিয়ে আসি, আপনি কি জবাই করে দেবেন, না আপনার স্বামীকে আপনি নিরাপত্তা দেবেন? হুজুর আপনি কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কেবলমাত্র তাজা মুসলিম হয়ে গেল, তার স্বামীর মোহাব্বত, স্বামীকে যদি আমন চেয়েছে, আল্লাহর নবী বলে দিলেন, ইকরিমার স্ত্রী রে, উম্মে হাকিম, যাও যাও যাও, তুমি যদি বলে যাও আমি আখেরি নবী, তোমার স্বামী আমার পরম শত্রুর উপরে শত্রু, আমার ক্ষতির উপর ক্ষতি করেছে, আমাকে দগ্ধ ক্ষতি করেছে, কিন্তু তুমি যদি নিরাপত্তা চেয়েছো, আমি আখেরি নবী, তোমার স্বামীকে আমি নিরাপত্তার ঘোষণা দিয়ে দিলাম। এই হলো দরদের নবী আমার জামিনের ভিতরে। ইকরিমার নিরাপত্তার যখন ঘোষণা দিয়ে দিল, উম্মে হাকিম ছিল সেই যুগের দুর্দান্ত একটা শক্তিশালী মহিলা, সঙ্গে সঙ্গে খুব ধনী মানুষ ছিল, মানি মানুষ ছিল ইকরিমার বউ ইকরিমা। তখন সঙ্গে সঙ্গে ঘোড়া একটা রেডি, 2টি ঘোড়া রেডি করে নিয়ে, একটা গ্রিক দাস, একটা তার বাড়ির একজন গ্রিক দাস ছিল, ওই রুমি দাস একজন ছিল, গোলাম ছিল, গোলামকে সঙ্গে করে নিয়ে তার স্বামীকে ফিরিয়ে আনার জন্য দ্রুত গতিতে চলতে শুরু করে দিলেন ইয়ামনের দিকে। স্বামীকে ফিরে আনবে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে এনে হাজির করে দেওয়ার জন্য ঘোড়ার পৃষ্ঠস্বর হয়ে দুর্দান্ত ভাবে যেতে শুরু করলেন। স্বামীর পিছু নিয়ে স্বামী ইয়ামানের দিকে গেছে, এই রাস্তায় চলে যেতে চলল যাচ্ছে, কিন্তু বিরাট লম্বা রাস্তা, এমনের রাস্তা, রাস্তায় বাড়ি ঘর নাই। এই গ্রিক দস্যুই যে গোলামটা মনের ভিতরে শয়তানি ওয়াসওয়াসা দিয়ে দিল, মনের ভিতরে শয়তানি দিলে তখন এই শয়তান ওয়াসওয়াসাওয়ালা এই গ্রিক দাস তার তখন এই মুনিবকে বলছে, তার মালিকানিকে বলছে, ওরে মালিকানি গো, রাস্তার ভিতরে আমি আর তুমি আর কেউ নাই, আমি তোমাকে বিবির মতো করে ব্যবহার করতে চাই, আমি তোমার সঙ্গে অপকর্মে লিপ্ত হব। এ কথা বলে জোর করে উম্মে হাকিমকে জোর করতে লাগলো। যখন এই বদমাশ লম্পট গোলাম যখন রাস্তার ভিতরে জোর করতে লাগলো, উম্মে হাকিম ছিল বিরাট চালাক, বলে তুই আমার গোলাম না, আমার স্বামীর গোলাম না, তুই আমার গোলাম, মুনিবের গায়ে তুই হাত দিতে চাইছিস? হ্যাঁ, বলে আমি ওগুলা বুঝি না, এখানে তো কেউ নাই, আমি আর তুমি
তোমাকে আমি ব্যবহার করব, এরকম যখন জোর করতে লাগলো তখন উম্মে হাকিম বলল, আচ্ছা তুই ব্যবহার করবি, কেউ নাই, আমরাই তো দুজন, ঠিক আছে সময়টা পেরিয়ে যাক, একটু এগিয়ে যাই, এখন ক্লান্ত, একটু এগিয়ে যাই, জিরাবো, রাত হোক, তখন তুই ব্যবহার করবি। এই কথা বলে ভুলে 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 একটু এগিয়ে নিয়ে গেল। খালি অপেক্ষায় ছিল একটা গ্রাম পাওয়ার, একটা বস্তি পেয়ে গেল। বস্তি পেলেই উম্মে হাকিম ঘোড়ার পৃষ্ঠে থেকে নামে বস্তির মানুষগুলিকে ডাক দিল, আপনারা সবাই একটু আসেন, আমার একটা কথা আছে। মেয়ে মানুষের কথা শুনে সঙ্গে সঙ্গে ওরা জড়ো হয়ে গেল। বলে আবু জেহেলের ছেলের বৌমা, আমি হচ্ছে ইকরিমার স্ত্রী, আমি হলাম উম্মে হাকিম, এটা আমার গোলাম, আমার স্বামী পালিয়ে যেতে চলছে, স্বামীকে খোঁজ খবর নেওয়ার জন্য আমি চলছি, আমি গোলামকে নিচ্ছি, আর আমার গোলাম আমার সঙ্গে রাস্তা অপকর্ম করার জন্য চেষ্টা চালাচ্ছে, আপনাদের কাছে বিচার দিলাম, একে আপনার গ্রেফতার করুন। সঙ্গে সঙ্গে বস্তির যুবকেরা আসে এই গোলামকে লোহার শেকল দিয়ে বেঁধে রুমের ভিতরে রেখে দিলেন, আমার স্বামীকে নিয়ে আসবো, তারপরে তোর বিচার হবে। একে বেঁধে গ্রামে রেখে দিল। আর উম্মে হাকিম নামে মহিলা একাই ঘোড়ার পৃষ্ঠে উঠে একাই ঘোড়ার পৃষ্ঠে যেতে শুরু করলেন স্বামীর খোঁজে। চিন্তা করেন ইসলাম কেমন করে পৃথিবীতে একটা নারী, তথাপি ইসলামের জন্য, আল্লাহ নবী সাল্লামের জন্য, সাহাবীদের জন্য মনে করে কেমন করে চলছে স্বামীকে ফিরে ইসলামে আনার জন্য। এবার ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে স্বামীর দিকে যেতে শুরু করে দিলেন। এদিকে ইকরিমা যেতে 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 তিহামা নামে একটা জায়গা আছে, এই তিহামা নামে একটা জায়গা, ওই জায়গাতে পৌঁছে গেছে। ও তো এরকম করে হেঁটে চেটে চলতে কাহারই কাহারই করে করে গেছে, তিহামা নামে জায়গাতে গেছে। ওখানে একটা নদী আছে, এখন নদীটা পার হতে হবে, নদী পার হতে পারছেন না। নদী কি করে পার হবে? ওখানে নৌকা নিয়ে একজন নৌকাদারি লোক দাঁড়িয়ে আছে, বলছে আমাকে নদীটা পার করে দাও, আমি ওপার যাব। বলছেন তুমি কে? বলছে আমি আবু জেহেলের ছেলে ইকরিমা। ইনি তখন বুঝতে পেরেছেন আবু জেহেলের ছেলে ইকরিমা নবীকে কত অত্যাচার করেছে, ইনি তখন বুঝে নিয়েছেন। তখন বলছে তুমি অপবিত্র মানুষকে আমার নৌকায় আমি তুলি না। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। মুমিনের খাসলত দেখেন, বলছেন তুমি অপবিত্র লোককে আমি নৌকায় তুলবো না। বলে আমি কেমন করে অপবিত্র হলাম? বলে তুমি যদি পবিত্র হতে চাও কালেমা শাহাদত তুমি আমার কাছে পাঠ করো। তখন ইকরিমা বলছে এই কালেমার জন্যই তো আমি ভেগে চলে এসেছি, কালেমা পড়বো না বলেই তো আমি ভেগে চলে এসেছি, আর সেই কালেমা তুমি আমাকে পড়তে বলো। সেই মক্কায় তোর কালেমা ছেড়ে আমি চলে আসলাম, এখন তুমি আবার কালেমা পড়তে বলো, আমি পড়বো না, আমাকে পার করো। ইনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তুমি কালেমা পড়বে না এতক্ষণ পর্যন্ত পার করব না। এই নিয়ে এদের দুজনের ভিতরে দ্বন্দ্ব চলছে। চলতে 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 হযরতে ইকরিমার স্ত্রী এই যে উম্মে হাকিম ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে ওখানে যায় দেখে স্বামীর সঙ্গে নৌকালার সঙ্গে কথাবার্তা দ্বন্দ্ব চলছে। এখন স্ত্রী যা হাজির হয়ে গেল, একবার জোরে সুবহানাল্লাহ বলেন। স্বামীকে দেখে বলতেছেন স্বামী, তখন আর স্বামী বলে নাই, বলছো গো চাচাতো ভাই, সম্পর্কে চাচাতো ভাই ছিল। ওগো চাচাতো ভাই আমার ইকরিমা শুনে নাও, আমি এমন একটা লোকের কাছ থেকে এসেছি, এখন আমি নিজে তোমাকে বলছি তোমাকে আমি ইয়ামানের দিকে ফিরে যেতে হবে না, ইয়ামানের দিকে তোমাকে যেতে হবে না, তুমি চলো 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 মক্কায় ফিরে চলো। আল্লাহর নবী তোমাকে আমনের ঘোষণাটা দিয়ে দিয়েছে, তোমাকে মারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তার ঘোষণা দিয়েছে। ইকরিমার বিশ্বাস হয় না। তখন বললেন তুমি নিজে শুনেছো না কাহার ওই মারফতে শুনেছো? তখন ইকরিমার স্ত্রী বললেন আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপিল করেছিলাম, আমার কাছে নবী তোমার নিরাপত্তার ঘোষণা দিয়েছে, চলো। যখন স্ত্রী বললেন আমি নিজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা শুনেছি, তখন ইকরিমা বললেন ঠিক আছে তাহলে চলো। এবার দুজন ঘোড়ার পৃষ্ঠে স্বামী স্ত্রী এবার মক্কার দিকে রওনা হয়ে গেল, আর ইয়ামানের দিকে পালিয়ে গেল না, এবার মক্কার দিকে রওনা। রাস্তায় এসে যেখানে গোলামকে বেঁধে রেখেছিল ওই গ্রামে এসে তখন ইকরিমার স্ত্রী বলে দিল এই গোলাম আপনার গোলাম, আমাকে রাস্তা অপকর্ম করতে চেয়েছিল, খুব জুলুম করেছে আমাকে। ইকরিমা তখন ওখান থেকে নিয়ে একদম তরবারি দিয়ে খণ্ড খণ্ড করে দিল ওই গোলামকে। এবার খণ্ড বিখণ্ড করে দিয়ে হত্যা করে দিয়ে স্বামী স্ত্রী দুইজন মক্কায় ঢুকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, খেয়াল করে যাবেন কথাটা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে অনেক সাহাবা کرام রয়েছে বসে। হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছে সাহাবীরা রে, ওরে মক্কার সাহাবীরা, মদিনার আনসারী সাহাবীরা শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম সামান্য সময়ের ভিতরে
আবু জেহেলের ছেলে ইকরিমা আমার দরবারে পৌঁছে যেতে চলছে। নবী অগ্রিম বলে দিলেন, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি, ইকরিমা যখন আমার কাছে আসবে, ইকরিমাকেও তোমরা ভর্ৎসনা করো না, তার বাপকেও তোমরা আর গালাগালি পেরো না। তার বাপ তো মরে গেছে পৃথিবীর জমি থেকে, তার বাপকে গালাগালি পেরে তুমি ইকরিমার মনের ভিতরে আর দুঃখ দিও না, কারণ যে মরে গেছে আল্লাহ তার বিচার শুরু করে দিয়েছে। মরা মানুষের কোনোদিন পৃথিবীর জমিনে আর বিচারের কথা, দুঃখজনক কথা বলতে হয় না। যতই অপরাধ করুক একটা মাসলা হলো, পৃথিবীতে যত অপরাধ করুক না কেন, লোকটা যদি মরে যায় পৃথিবীর জমিন থেকে একবার, তার বিরুদ্ধে আর বলা কহার এজন্য দরকার নাই, কারণ তিনি যদি মরে গেছে জাগ্গা, আল্লাহ তার বিচার করতে চলছে, আমার আর বলা কহার কোনো দরকার নাই। নবী সাহাবা কেরামকে বলে দিলেন, সাহাবীরা ইকরিমা বাবাকে আর কিছু বলো না। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে স্থিমিত হয়ে যাওয়ার পরে পরেই ইকরিমা আর উম্মে হাকিম এই দুইজন ওই যে আসবে তার আগে রাত্রি হয়ে গেল। রাস্তার ভিতরে যেমন রাত্রি হয়ে গেছে, রাত্রি যখন হয়ে গেল মক্কাতুল মুকাররমা পায় নাই, এবার যখন রাত্রি হয়ে গেল একটা বাড়ি পেয়ে গেল। আবু জেহেলের ছেলে হিসাবে সবাই তাকে জায়গা দিয়ে দিল, বলে ঠিক আছে স্বামী স্ত্রী আপনার এই ঘরে রাত্রিটা কাটিয়ে যান। রাত্রি আর স্বামী স্ত্রী দুজন একই ঘরের ভিতরে রয়ে গেছে। এবার অনেক দিন হয়তো 2-4-5 দিন পেরিয়ে গেছে, স্ত্রীর সঙ্গে একত্রিত শুইতে পারে নাই মক্কা বিজয়ের জন্য, ওই অবস্থার জন্য শুইতে পারে নাই। এবার ইকরিমার মনে 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 চাইছে, আমি আমার বিবির সঙ্গে রাত্রি একই বিছনায় কাটাবো, আমি স্বামী স্ত্রী হিসাবে স্ত্রীকে আমি ব্যবহার করব। এই কথা বলে উম্মে হাকিমকে ডাকছে, বিবি আমার কাছে আসো, অনেক দিন থেকে একসঙ্গে থাকি না, আজকে এক বিছানায় থাকবো, আমরা স্বামী স্ত্রীর ব্যবহার আজকে আমরা বিছানায় করে নিতে চাইছি। এই কথা বলাও শেষ, এই কোরআনের আয়াতটা আমি পড়ছিলাম আপনাদের কাছে, এই কথা বলাও শেষ, আর ইকরিমার স্ত্রী ঠাস করে ওখান থেকে সরে একটু দূরে যা বসে পড়লেন আর বললেন, ওগো চাচাতো ভাই ইকরিমা শুনে না, ওগো না 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 না, তুমি আমাকে ব্যবহার তো দূরের কথা, তুমি আমার শরীরের ভিতরে স্পর্শ তোমাকে আমি করতে দেব না, আমার শরীরে স্পর্শ করার মতো ব্যবস্থা তোমাকে দেব না, কারণ তুমি পৃথিবীর জমিনের ভিতরে অপবিত্র হয়ে আছো। তুমি একজন অপবিত্র পুরুষ, একজন পবিত্র পুরুষের গায়ে তুমি হাত দিতে পারো না। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। একটা মহিলা দেখেন কত শক্ত হয়েছে, এই যে কোরআন শরীফে বলছিলাম না, বলে কি আশিদ্দা আলাল কুফার, কুফরিকারীদের সঙ্গে কঠিন ছিল মুমিন মহিলারা, কঠিন যারা নবীর সঙ্গী। কয় একদিন আগে কেবল কালামা পড়েছে, একদিনের দুদিনের ভিতরেই এমন হয়ে গেছে, বলছে আমাকে তো ব্যবহার দূরের কথা, আমার শরীরে তুমি টাচ করতে পারবে না, কারণ তুমি অপবিত্র। তুমি যতক্ষণ পর্যন্ত নবীর কাছে যে পবিত্র হওনি, এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে আমার শরীর স্পর্শ করতে দেব না। আর যদি তুমি পবিত্র না হও, আমাকে তুমি জীবনেও পাবা না। আমি মুসলিম হয়ে গেছি, আমি পবিত্র হয়ে গেছি, তোমার আমার বিবাহ কোটার মধ্যে রয়ে গেছে, এখন তুমি যতক্ষণ পর্যন্ত পবিত্র হবে না আমাকে তুমি পাবে না। ইকরিমা বিরাট বড় ধাক্কা খেলো, তুই কেমন ইসলাম নিয়েছিস, তুই কেমন কালেমা গ্রহণ করেছিস, সারা জীবন একই সঙ্গে থাকলাম, আর আজকে তুই কি কালেমা গ্রহণ করলি, তুই আমাকে শরীরে বলাতে দেবে না? না দেব না, আমি তোমাকে শরীরে স্পর্শ করতে দেব না, আমি এখন মুমিন মহিলা। এই কথা বলে দিলেন ইকরিমা। ইকরিমাকে বলে দিলেন উম্মে হাকিম। একেবারে হাসাশিদ দাওয়ালাল কুফা, কুফরিদের কাছে বিরাট শক্ত, মুমিন যারা পৃথিবীর জমিনে। আমার ভাইরা, ইকরিমা তখন হতভম্ব হয়ে গেল, হায় হায় কেমন কথা বললি রে বিবি, বলে আমি ঠিকই কথা বলেছি। আর একত্রিত থাকলো না, দূরে দূরে থেকে রাত্রিটা কাটিয়ে দিয়ে সকালবেলা দুইজন চলে গেল মক্কাতুল মুকাররমাতে। ইকরিমা চলে গেল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে, অজস্র সাহাবা কেরাম আলাইহিস সালামের কাছে আছেন। ইকরিমা যেমন হাজির হয়ে যায়, সর্বপ্রথম যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বললেন, হুজুর আপনি আমাকে কি নিরাপত্তা দিয়েছেন? প্রথম প্রশ্নটা ছিল, আপনি আমাকে আমনের ঘোষণা দিয়েছেন? কারণ দিলে দিলে আগে জানে আমাকে হত্যার ঘোষণা দেওয়া আছে, এখনই মেরে দিলে দিতে পারে। ওজনে বলছেন ইকরিমা, আমাকে কি আপনি হত্যার ঘোষণা, আমাকে আমনের ঘোষণা দিয়েছেন?
আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন, হ্যাঁ আমি তোমাকে নিরাপত্তার ঘোষণা দিয়েছি। একটাবার সুবহানাল্লাহ কোন। নবী যখন বললেন, ইকরিমা চোখের পানি ফেলতে শুরু করে দিল। এটা কেমন মানুষ রে পৃথিবীর জমিনে? আপনি কেমন নবী গো পৃথিবীর জমিনে? আপনি কেমন রাসূল গো পৃথিবীর জমিনে? আমি এত 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 অন্যায় করার পরে আমি আজকে আপনার কাছে চলে এসেছি, বিনা দ্বিধায় আমার তামাম জীবনের অপরাধ আপনি মাফ করে দিয়েছেন। হুজুর গো আমি আর এমনি থাকতে চাই না, আমাকে আপনি তাড়াতাড়ি করে কালেমা পড়ে আপনি মুসলমান বানিয়ে দিন। ইকরিমা আবু জাহেলের ছেলে, ইকরিমা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। তখন বলে দিল, হুজুর আপনার দরবারে আজকে আমি ঘোষণা করে যাচ্ছি, আমার জীবনে আপনার বিরুদ্ধে যত যুদ্ধ আমি করেছি আপনার কাছে আমি একটা অনুমতি চাই গো হুজুর গো। আমি যতদিন বেঁচে থাকবো গো পৃথিবীর জমিনে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের ফিল্ডে যে 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 জাগিরিগুলো আমি পরিশোধ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম করে ঘোষণা দিয়ে দিলেন, নবী গো আমার যত সম্পত্তিকে খরচ করেছি ইসলামের বিরুদ্ধে আপনার কাছে আমি ওয়াদা দিয়ে দিলাম, আজকে থেকে ওয়াদা দিয়ে দিলাম আপনার কাছে এর থেকে ডাবল 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 সম্পত্তি আমি আজ থেকে ইসলামের রাহে লিল্লাতে আমি ব্যয় করে দেব। এই ঘোষণা দিয়ে কালেমা পড়ে চলে গেল। জাগ্গা আমি আপনাদের কাছে বলতে চলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বলে কি বলে আশিদ্দাউ আলাল কুফার, কুফরিকারীদের কাছে কত শক্ত আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবা কেরাম তাই সুন্দর করে বলে দিলেন পৃথিবীর জমিনে, তাই বলে দিয়েছিলেন। এবার আসেন আর একটা কথা বলছি। এবার আল্লাহ তাআলা বললেন রুহামাও বাইনাহুম, আপোষ আপোষে কত নরম দিল নিয়ে পৃথিবীর জমিনের ভিতরে তারা চলছে। এবার আসেন আমার ভাইরা, এই ইকরিমা এমন একটা সময় চলে এসেছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, আবু বকরের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিল খলিফাতুল মুসলিমিন। ভাইরা এই খলিফাতুল আবু বকর ওমরের খলিফাতুল মুসলিমিনের সময় একটা যুদ্ধ হয়েছিল গো। ওই যুদ্ধটার নাম ছিল ইয়ারমুকের যুদ্ধ। রোমানদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ ছিল। ইয়ারমুক নামে একটা জায়গাতে যুদ্ধ হয়েছিল, বিরাট বড় যুদ্ধ। কথাটা একটু খেয়াল করে নেবেন। এই ইয়ারমুকের যুদ্ধে মুসলমান সৈন্যবাহিনী ছিল 40 থেকে 45 হাজার, আর রোমান বাহিনীর সংখ্যা ছিল 2,20,000 থেকে 2,30,000 মতো। একদিকে 2,20,000 আর একদিকে শুধু 40,000। এই সৈন্য মুসলমান সৈন্য 40 থেকে 45,000 আর 2,20,000 মতো ইয়ারমুকের ময়দানে একদিন নয়, 2 দিন নয়, একে রাহে 6 দিন যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। এই 6 দিন যুদ্ধ অনুষ্ঠিতের ভিতরে সেদিন আবু জাহেলের ছেলে ইকরিমা ওই ময়দানের ভিতরে শহীদ হয়ে যায়। কেমন করে শহীদ হয়েছিল শুনে নেন। হযরত আবু জাহেলের ইকরিমা, হযরত ইকরিমা বিন আবু জাহেল একদিন ঘোষণা দিয়ে দিয়েছে নবীর সাহাবা কেরাম শুনে নাও, এতদিন পরে যুদ্ধ চলছে, তোমরা আমার হাতে কে আসো, আজকে যুদ্ধের ময়দানে জান দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে আছো। এরকম করে যখন ঘোষণা দিয়ে দিল, এই 40,000 সাহাবীদের ভিতরে 400 সাহাবী হাত উত্তোলন করে দিল, আমরা আসি জান দেওয়ার জন্য, নবীর জন্য, দিনের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত আমরা আছি। এরকম করে বলে দেওয়ার পরে এই 400 সৈন্য সেদিন রোমানদের বিরুদ্ধে তারা যখন ফিল্ডের ভিতরে যখন নেমে যায়, এরকম করে ভিতরে চলে গেল। এরা তখন যাওয়ার পরে একজন নাই, 2
দুইজন নয়, সাহাবা কেরাম শহীদ হয়ে গেছিল, অজস্র সাহাবী শহীদ হয়ে গেছে। তার ভিতরে ইকরিমা ইবনে আবু জাহেল নিজেও শহীদ হয়ে যায়, আইয়াস ইবনে আবি রাবিয়া শহীদ হয়ে যায়, আর হিশাম একজন নাম ছিল, তিনিও সেদিন শহীদ হয়ে যায়। তিনজন যখন শহীদ হয়ে যাওয়ার অবস্থাটা দেখা গেল, ময়দানের ভিতরে পড়ে আছে তরবারির আঘাতে। খুবই শুকনা মৌসুম ছিল, খুবই কঠিন মৌসুম ছিল, শুকনা দিন ছিল, পানি নাই, গলা শুকিয়ে গেছে। তার ভিতরেও যুদ্ধের ময়দানে পড়ে আছে। ইকরিমা এক জায়গায় পড়ে আছে, আইয়াস বিন আবি রাবি এক জায়গায় পড়ে আছে, আর একজন সাহাবী আর এক জায়গায় পড়ে আছে। এই তিনজন তিন জায়গায় পড়ে রয়েছে, খুব মাতিয়ার বদলে কাতরাচ্ছে। ইকরিমার জান যেমন বেরিয়ে যায়, পানি 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 করে, যেমন গলাটা শুকিয়ে গেছে। বলতেছে, কেউ আসো গো, আমার এই মরণের সময় আমার কাছে একটু পানি এনে দিতে পারবে? ইকরিমার কাছে পানি নেওয়ার জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া যায় একটা ঘড়ির ভিতরে পানি নিয়ে ইকরিমাকে পানি দেওয়ার জন্য দৌড়াইয়া চলে গেল। কেবলমাত্র ইকরিমার কাছে পানি নিয়ে গেছে, ইকরিমারকে পানি মুখে দেবে, ইনদামিন সময় কাছে একটা সাহাবা কেরাম শুয়া, উনিও ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। হঠাৎ করে ওখান থেকে বলছেন, কেউ কি আসে পানি দিতে পারবে? ইকরিমা যখন দেখলো, হায় হায়, আমিও পানি চেয়েছি, আর এক বন্ধু আমারও পানি চেয়েছে, তখন এই আব্দুর রহমান বিন আউফকে বলে দিল, আমি পানি পান করবো না, ওই সাহাবীটাকে তোমরা আমার সাথে পানি দিয়ে দাও। একদম সহিহ হাদিসের ভিতরে বর্ণনা আছে, খুলে দেখুন বেরিয়ে যাবে। তখন ইনি পানি যখন পান করে না, তখন দৌড়ায় ওই সাহাবীর কাছে পানিটা নিয়ে চলে যায়। পানি যখন নিয়ে চলে গেল, পানি নিয়ে চলে যাওয়ার পরে পানি পান করবে, মুখের কাছে দেবে, হঠাৎ করে আইয়াস বিন আবি রাবিয়া একটু দূরে পড়ে আছে, ওখান থেকে আসে দেখেছে পানির জন্য কাতরাচ্ছে, পানি বলে একবার ডাক দিয়ে দিয়েছে। যখন পানির জন্য ডাক দিয়ে দিল, এই সাহাবী বলতেছে, আমি পানি পান করব না, আমার বন্ধু পানি বলে ডাক দিয়েছে, তুমি ওর কাছে আগে পানি নিয়ে যাও, তারপরে আমার কাছে আনো। দেখেন শক্ত শক্ত ঝটপট করে জানটা বের হয়ে গেছে। ওই মুহূর্তেও সহমর্মিতার প্রমাণটা আপনারা দেখে নেন। একটা মানুষ আর একটা মানুষের কাছে কেমন সহমর্মিতা দেখিয়ে দিতে পারে। ওর কাছে পানি নিয়ে যাওয়া হলো 3 নাম্বার লোকের কাছে। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 3 নাম্বার লোকের কাছে যখন পানি নিয়ে গেলাম, আমি তার কাছে পানি তুলে দেব, মুখে তুলে দিতে দেওয়ার আগেই তিনি পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে, তিনি পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে যায়। আমি আব্দুর রহমান বিন আউফ দেখলাম, হায় হায়, আমি এত কষ্ট করে পানি নিয়ে আসলাম, পানি পান করাতে পারলাম না, তাহলে দ্বিতীয় সাহাবীটার কাছে আমি নিয়ে যাই। দৌড়ে নিয়ে আসলো দ্বিতীয় সাহাবীর কাছে পানি পান করানোর জন্য। কিন্তু উনি ঘুরে আসতে আসতে দ্বিতীয় সাহাবীটাও ইনদামিন সময় তার জানটা বেরিয়ে গেছে, পানির মতো পানি হাতে রয়ে গেল। এবার আব্দুর রহমান বিন আউফ মনে মনে ভাবছে, ইকরিমা বিন আবু জাহেলের কাছে পানি নিয়ে যাই, উনি প্রথম পানি চেয়েছিল। এবার প্রথম ইকরিমার কাছে পানি নেওয়ার জন্য যখন দৌড়াইয়া চলে যাইতেছে, পানি নিয়ে মুখের কাছে যাওয়ার আগে ইকরিমা বিন আবু জাহেল তিনি জমিনের ভিতরে থেকে শহীদ হয়ে যায়। হাতের পানি হাতে রয়ে গেল, 3 জন সাহাবী শহীদ হয়ে গেল ময়দানে, 3 জনের জানটা বেরিয়ে গেল। তবে সহমর্মিতা দেখিয়ে গেল পৃথিবীর জমিনে একজন আরেকজনকে কেমন সহমর্মিতা করতে হয়। মরণের সময় কলিজা ফেটে যেতে চলছে, তবুও সহমর্মিতা পৃথিবীর জমিনের ভিতরে দেখিয়ে দিয়ে যায়। এর নাম হলো রুহামাউ বাইনাহুম। এক হচ্ছে এক আরেকজনের প্রতি রহম করা, একজন আরেকজনের প্রতি ভালোবাসা দেওয়া। আমার ভাইরা, এই হচ্ছে আমরা পৃথিবীর জমিনের ভিতরে মুসলিম, এই হচ্ছে আমরা পৃথিবীর জমিনে নবীর সাহাবা না হলেও নবীর উম্মত, এই হচ্ছে আমরা পৃথিবীর জমিনে নবীর উম্মতের দল। আমাদের কাজকর্ম করতে গেলে নবীর দিকে মহব্বতের আদর আমাদের এগিয়ে যেতে হবে, বিশ্ব নবী সাল্লামের কথাগুলি মানতে হবে, নবীর প্রতিষ্ঠানকে মহব্বত করতে হবে। এখন পৃথিবীতে কোনো যুদ্ধ বিগ্রহের দিকে এগিয়ে যাওয়া যাবে না, সেই দিন আমাদের নাই। এখন হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে আমরা নিজেরা নিজের অন্তরের যেগুলি শয়তানি ওয়াসওয়াসা, তার বিরুদ্ধে আমরা জিহাদ করব, শয়তানের ওয়াসওয়াসার বিরুদ্ধে জিহাদ করব, অপকর্মের বিরুদ্ধে আমরা জিহাদ করব, অন্যায়ের বিরুদ্ধে আমরা জিহাদ করব। নিজেরা যে অন্যায় করে নিজেরা মনের জিহাদ আমরা এগিয়ে যাব। আমরা অন্যায়ের বিরুদ্ধে নিজের দিলে যে অন্যায় হচ্ছে, অন্যায় থেকে আমরা দূরে থাকব, এটাই বর্তমান আমাদের জন্য জিহাদ। আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, আমরা নবীর প্রতিষ্ঠানকে আমরা মহব্বত করব। আমরা যেখানে কোরআন তেলাওয়াতের জায়গা, সেখানে আমরা মহব্বত করব। নবীর যেখানে তালিম হয়, নবীর যেখানে দিলের তালিম হয়, সেখানে আমরা এগিয়ে যাব, সেখানে আমরা সহায় সহযোগিতা করব। এটাই আল্লাহ
রাব্বুল আলামিন দেখে নেবে। হ্যাঁ, তুমি এক যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, যেখানে কোরআন পড়া হচ্ছে, যেখানে আলিফ বা তাসা পড়া হচ্ছে, সেখানে তুমি সহায় সহযোগিতা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। কঠিন কিয়ামতের দিন নবী খুশি হয়ে যাবে। নবী সেদিন আমাদেরকে সুপারিশ করে জান্নাতের দিকে এগিয়ে নেবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে। নারায়ে তাকবীর। যাই হোক, ইনশাআল্লাহ আমি একজনের নাম পেয়েছি, কেন এনামুল হক সাহেব, উনি 3000 টাকা দান করেছেন ওনার ছেলের জন্য, ওনার বাবার জন্য, ওনার বাবার জন্য 3000 টাকা দান করেছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহ জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। উনি বাবার জন্য 3000 টাকা দান করেছেন। জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল মঞ্জুর করেন, আল্লাহ যেন নেক মকসুদকে পূরণ করে দেয়, আল্লাহ যেন দুনিয়া আখিরাতে কামিয়াবি দেয়। আল্লাহ তুমি ওনার বাবাকে মাফ করে দাও, আল্লাহ তুমি ওনার বাবাকে হেফাজত করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিও। জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আরেকজন 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ তুমি নেক মকসুদকে পূরণ করে দাও, আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। নারায়ে তাকবীর। একজন ভাইজান আমার 1000 টাকা দিছে, আরেকজন ভাইজান আমার 200 টাকা দিছে, আরেকজন 200 টাকা দিছে, আরেকজন 100 টাকা দিছে, আরেকটা মেয়ে রূপার একটা পরীক্ষা দিছে, পরীক্ষার জন্য রূপার একটা গহনা খুলে দিয়েছে। জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মকসুদকে তুমি পূরণ করে দাও, আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও, আল্লাহ পরীক্ষার মধ্যে তুমি তাকে সফলতা দান করার ব্যবস্থা করো। নারায়ে তাকবীর। এই যে আমার ছোট ভাইজানের ফুবু হামিদা খাতুন, উনি 1000 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি হালিকা আমালি। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ তুমি নেক মকসুদকে পূরণ করে দাও, আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও, আল্লাহ যে নিয়ত দিয়েছে আল্লাহ নিয়ত পূরণ করো।